উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষা আসন্ন, তার কথা মাথায় রেখে আমরা এখন ফিজিক্সের কিছু কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখা যাচ্ছে একটি প্রশ্ন যে কার্শফের সংযোগ বিন্দুর নিয়মটি প্রদত্ত কোন রাশির সংরক্ষণ সূত্রকে নির্দেশ করে। তোমরা জানো এটা আধানের সংরক্ষণ সূত্রকে প্রকাশ করে। এটা সংযোগ বিন্দুর নিয়ম মানে কার্শফস কারেন্ট ল, এটা আধানের সংরক্ষণ সূত্রকে প্রকাশ করে। যদি ভোল্টেজ ল হতো তাহলে শক্তির সংরক্ষণ সূত্রকে প্রকাশ করত। তারপরেই দেখো আরেকটি প্রশ্ন রয়েছে, এম ভর এবং কিউ আধানের একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি বেগে আবর্তন করলে কণাটির চৌম্বক দ্বিমেরু ভ্রামক কত হবে। তুমি জানো যে বৃত্তপথে যখন একটা চার্জ পার্টিকেল ঘোরে তার জন্য চৌম্বক ভ্রামক এম সমান সমান এ ইন্টু আই হয়, অর্থাৎ ওই বৃত্তপথের ক্ষেত্রফল ইন্টু ওই বৃত্তে যে কারেন্ট যাচ্ছে তার গুণফলের সঙ্গে সমান। দেখো বৃত্তের ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। আর দেখো কিউ আধান যাচ্ছে ভি বেগে, তাহলে আই সমান কিউ বাই টি। টি মানে কত? বৃত্তপথের পরিধি 2 পাই আর ডিভাইডেড বাই ভি। তাহলে এইখানে দেখো পাই পাই আমরা কেটে দিতে পারি, তাহলে দাঁড়ালো কিউ ভি, একটা আর কেটে গেল, দেখো কিউ ভি আর বাই 2। দেখো এটাই আমাদের আছে ডি অপশানে, সুতরাং এইখানে 5 নম্বর কোশ্চেনে সঠিক অপশানটি হয়ে গেল ডি। এরপরেই দেখো 6 নম্বর প্রশ্নে কি বলছে, এটাও চৌম্বক ভ্রামক সংক্রান্ত খুবই একটি প্রাসঙ্গিক প্রশ্ন, যে এল দৈর্ঘ্যের চুম্বকিত লোহার তারের চৌম্বক ভ্রামক এম, একে বাঁকিয়ে অর্ধবৃত্তে পরিণত করলে চৌম্বক ভ্রামক কত হবে। তাহলে তারটার দৈর্ঘ্য ছিল এল, তাহলে তো তার চৌম্বক ভ্রামক এম সমান এম ইন্টু এল। কিন্তু এটা যদি অর্ধবৃত্তাকারে বেঁকে যায় তাহলে মেরু দুটোর ব্যবধান এখন 2r। তাহলে দেখো এখন চৌম্বক ভ্রামক m1 হলে এটা হবে মেরু শক্তি m ইন্টু 2r। এবার 2rটাকে কী করে পেতে পারি, দেখো এল সমান বৃত্তের অর্ধবৃত্তের যে পরিধি উপরের অংশ আর কি পাই আর, তাহলে আর এর মান এল বাই পাই বসিয়ে দিতে পারি। তাহলে দেখো এম ইন্টু 2 ইন্টু এল বাই পাই। এবার দেখো আগেই পেয়েছি এম এল মানে ক্যাপিটাল এম, তাহলে এটা হলো 2m বাই পাই। তাহলে দেখো এখানেতে চৌম্বক ভ্রামক হলো 2m বাই পাই, অর্থাৎ আমাদের বিয়েরটি এই 6 নম্বর প্রশ্নের বি হলো কারেক্ট অপশান। নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেনে কি বলছে সেটা দেখা যাক। বলছে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটির ওপর পারস্পরিক আবেশ গুণাঙ্ক নির্ভর করে না। দেখো কুণ্ডলীদ্বয়ের ব্যবধানের উপর অবশ্যই নির্ভর করবে, তাহলে প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে কতটা ফ্লাক্স লিঙ্কড হবে। 2, কুণ্ডলীদ্বয়ের আর কিসের উপর নির্ভর করে না, কুণ্ডলীদ্বয়ের জ্যামিতিক আকার, অবশ্যই জ্যামিতিক আকার, বড় কুণ্ডলী ছোট কুণ্ডলী তার ক্ষেত্রফলের ওপরে ফ্লাক্স লিঙ্ক নির্ভর করবে, সুতরাং জ্যামিতিক আকারের উপর নির্ভর করবে। কিন্তু কুণ্ডলীর উপাদানের উপর নির্ভর করে না। কুণ্ডলীদ্বয়ের মধ্যবর্তী মাধ্যম, কুণ্ডলীদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমে চৌম্বক ভেদ্যতার উপর নির্ভর করে, তাহলে সি এর উপর নির্ভর করবে না কুণ্ডলীদ্বয়ের উপাদান। তাহলে 7-এর কারেক্ট আনসার হলো সি। এবার আমরা 8 নম্বর প্রশ্নটাই চলে যাই। 8 নম্বর প্রশ্নে দেখো কি বলছে সেটা আমরা ভালো করে দেখে নিই। বলছে যে এল বাহু বিশিষ্ট একটি চতুর্ভুজ XY তলে আছে, সেখানে ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্রের মান B = B0 × 2i + 3j + 4k। B0 হলো ধ্রুবক, ওই চতুর্ভুজের মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স। দেখো চৌম্বক ফ্লাক্স হয় B.ds। এবার ক্ষেত্র ভেক্টরটা দেখে নাও, আমার আছে কি এল বাহু বিশিষ্ট চতুর্ভুজ XY তলে আছে, তাহলে সেই ক্ষেত্রে চতুর্ভুজটার যদি XY তলে থাকে তাহলে তার লম্ব ক্ষেত্রটা হলো এল স্কোয়ার, ক্ষেত্রফলের মান প্রপোর্শনাল টু এল স্কোয়ার। তাহলে দেখো অতিক্রান্ত ফ্লাক্স এখানে চতুর্ভুজ না বলে আমাদের বর্গক্ষেত্র বলাই ঠিক ছিল, XY তলে আছে, তাহলে ডিএস ভেক্টরটা হলো এল স্কোয়ার ইন্টু কে। আমরা বর্গক্ষেত্র ধরেই করছি, বিভিন্ন চতুর্ভুজের জন্য কিন্তু ক্ষেত্রটা বিভিন্ন রকম হয়ে যাবে। এবার দেখো বি ডট যখন ডিএস করতে যাচ্ছ, এবার দেখো বিয়ে কী কী আছে, কে ডট কেটা সারভাইভ করবে, তাহলে এখানে 4B0 থাকলো আর এখানে এল স্কোয়ার, তাহলে 4B0 ইন্টু এল স্কোয়ার। সুতরাং এইখানে আমরা কিন্তু বর্গক্ষেত্র স্কোয়ার ধরে করলাম,
4b0 ইন্টু এল স্কোয়ার হলো। তারপরের প্রশ্নটি দেখো, এখানে যেটা বলছে, কি বলতে চাইছে সেটা দেখো। যদি কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ভেক্টর ও চৌম্বক ক্ষেত্র ভেক্টর ইউ বি হয়, তরঙ্গটির অভিমুখ হবে ই ক্রস বি বরাবর, ই ক্রস বি। সুতরাং এই প্রথম লেসনটি আমরা এইখানেই রাখছি।